আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একবার হ্যাঁ বলে দাও দিদি ভাই, আমার রাজপুত্র নাতি যে সংসারের কাজ করতে চাইছে, দেখে কি তাত্ত হয়। খাওয়া দাওয়ার পর আমি বিয়ের প্রস্তাবটা দিয়েই দিই, কেমন তাই না? হ্যাঁ, অবশ্য ওর বাবা আবার আজকে নেই, তার কি হয়েছে? বিবাহ রয়েছে তো দিদি। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, কুলো পুরোহিত আছে। বিবাহের প্রস্তাব আমি আজকে দেবই। কিরে মা, এত তাড়াহুড়োর কি আছে? কয়েকটা দিন যাক না। না না না, কয়েকটা দিন যাবে কি রে? শুভস্য শীঘ্রম, এসব কাজ ফেলে রাখতে নেই বাবা। আর এই মেয়েকে আমি হাতছাড়া করতে পারবো না। আর তোর মেশো তো খোঁজ খবর সব নিয়ে এসেছি রে। আর বিভা তো বললো ওর বাবা নাকি আমাকে ফোন করবে, ফোন করলে না তখন আমি বিয়ের দিনক্ষণ পাকা করবো, বুঝেছিস? একটু পরেই ঐশী আর শঙ্খ চলে আসবে। আর তোদের দাদু তো রয়েছে এই পরিবারের মাথা, তার আশীর্বাদ নিয়ে বিয়ের কথা আজকে আমি পাকা করে ফেলি। বল। আমি না বললে তুমি শুনবে না, শুনবো না। আমি আজ বিয়ের কথা পাকা করে তবে এখান থেকে নড়বো। এই জ্যোতি, তোমাদের বাড়ির ম্যাট গুলো ভালো, কিন্তু কেমন সাদা সাদা। বলছি তুমি কালারফুল সব রান্না করেছো, একটু যদি কালারফুল ম্যাট পাওয়া যায়, মানে কন্ট্রাস্ট হিসেবে, তাহলে ফটোগ্রাফিক্যালি ভালো হয় আর কি। আছে তোমার কাছে ম্যাট? ম্যাট নেই? হ্যাঁ, মানে কোনো মানে হয় না অন্যের বাড়িতে এসে এইভাবে বাইরে কর? দিনের পর দিন দাদু না কেমন ছেলে মানুষ হয়ে যাচ্ছে। বয়স হলে ওরকম মানুষ ছেলে মানুষই হয়ে যায়। তাছাড়া কার জন্য বলছে বল? না দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, আছে আছে ম্যাট আছে। নিয়ে এসো। বলছি কি, আমি দিদিকে ডেকে দিই, দিদি বরং গিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, বলো বলো বলো। যাও যাও যাও। দাদুর ফোনে আমাদের ছবি ভিডিও সবকিছু আছে, সোশ্যাল মিডিয়ায় সেটা আপলোড হবে। দিদি দিদি আরে ডাকো 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 দিদিকে, ডাকো দিদি দিদি। কি হলো? ডাকো দিদিকে। নিয়ে আসছে ম্যাটটা। ঠিক আছে ঠিক আছে, তাহলে এবার এই বোলগুলোকে আমরা একটা একটা করে রাখি। আমি 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 রেখে দিচ্ছি ওখানে, আপনি দিন না। ও যদি আমার কিন্তু টেবিল ম্যাটটা সত্যিই দরকার, নাহলে ফ্রেমটা ভালো হবে না, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আসলে আমার না এখনো অনেকগুলো আইটেম করা বাকি আছে। হ্যাঁ, তো সবগুলো আইটেম একেবারে হয়ে যাক, তারপরে না হয় একবারে টেবিলে রেখে দিই। আর ততক্ষণে দিদিও চলে আসবে। কিন্তু এইগুলো রাখছো না কেন? তুমি নিজেও রাখছো না, আমাকেও রাখতে দিচ্ছ না। হ্যাঁ, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি, এক্ষুনি ডেকে দিচ্ছি। দিদি, এই কোথায় যাচ্ছিস? এত উত্তেজনা কিসের তোরে? 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। দিদি দিদি, একটু এদিকে আয় না প্লিজ। দাদু, কি হচ্ছে এসব? দিদি প্লিজ একটু আয় না। আপনি আমায় বলুন না, আমি এনে দিচ্ছি। না না, আপনি বাড়ির অতিথি, আপনি কেন কাজ করবেন? আসলে আমার হাতটা এঁটো, তাই জন্য আমি দিদিকে ডাকছিলাম আর কি। ও এক্ষুনি চলে আসবে। দিদি, দাদুকে দেখুন না কি শুরু করেছে। আসলে আপনাকে আপন ভেবেই একের পর এক বায়না করে যাচ্ছে। আপনি আমার সাথে একটু সহজ হলে তো কারোর ক্ষতি হবে না, তাই না? একবার হ্যাঁ বলে দাও দিদি ভাই, আমার রাজপুত্র নাতি যে সংসারের কাজ করতে চাইছে, দেখে কি তাত্ত হয়। অগোছালো অগোছালো হয়ে আছে চারিদিক খুব, আসলে সেই জন্যই। ওই ড্রয়িং রুমের ফার্স্ট ড্রয়ারে আছে, কম্পিউটার টেবিলে। ওকে, আচ্ছা দাদু এদিকে এসো। এসব কি হচ্ছে বলতে, এটা বন্ধ করো। ঠিক আছে ঠিক আছে।
হাই গাইস, এখন নিচ্ছি একটা ছোট্ট নন কমার্শিয়াল ব্রেক। ব্রেকের পরে আবার ফিরে আসবো আমার চ্যানেল ইন্দুর হেসেলে। আমি এনে দিচ্ছি। মা, বাবা, দাদা তিনজনের ছবিটা সরিয়ে ফেলতে হবে, বুঝলি? সর্বনাশ, ওই ড্রয়ারে তো বাবা আর দাদার ছবিটা ঢুকিয়ে রেখেছিলাম। ওদের ছবি দেখে ফেললে তো সব শেষ। এখানে নেই। এখানে নেই, অন্য কোনো জায়গায় থাকবে। আমি নিয়ে নিচ্ছি, আপনি যান। আম সো সরি, আমি ভাবলাম আপনি এই ড্রয়ারের কথাই বলছেন। না না, ইটস ওকে। আপনি কি করে জানবেন? আপনার তো জানার কথাও না। আপনি গিয়ে বসুন, আমি নিয়ে দিচ্ছি। একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলুন। আজকেও আপনাকে খুব সুন্দর লাগছে। ওরা আমাকে গলা ধাক্কা দিয়ে পার করে দিয়েছে। থ্যাংক ইউ।